ইলিশ মাছ খেতে এমনিতেই খুব সুস্বাদু। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে। এই মাছের উপকারিতাও অনেক। এই মাছ রান্নাতে বিশেষ কিছু ঝামেলাও নেই। তাই আজকের মেনুতে নিয়ে চলে এসেছি ইলিশ ভাপার রেসিপি। আর এই ভাপার রেসিপিতে যেহেতু ইলিশ মাছটা ভাজা হবে না, তাই এর পুরো ভিটামিনটাই কিন্তু মাছের মধ্যে পুরোপুরি পাওয়া যাবে। এখানে আমি 6 পিস মাছ ব্যবহার করেছি। মাছের পিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা বেশ বড়ই ছিল। ইলিশ মাছ একটু বড় মাপের নিলেই তার টেস্টটা কিন্তু বেশ ভালোই আসে। ইলিশ মাছের নিজস্ব একটা খুব সুন্দর টেস্ট আছে। মাছের পিসগুলোর মধ্যে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আর কোনো কিছু দেওয়ার কোনো দরকারই নেই। মাছের দুদিকেই এই নুন আর হলুদটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। তাতে কি হবে, মাছটা ভাপানোর পরে এর রংটা কিন্তু খুব সুন্দর থাকবে আর টেস্টটাও ভালো আসবে। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটাকে 10-15 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। এবার চলুন মশলাটা তৈরি করে নেওয়া যাক। একটা বাটির মধ্যে 3 চামচ হলুদ সর্ষে আর 3 চামচ কালো সর্ষে খানিকটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই পরিমাণ সর্ষে 6 পিস মাছের জন্য যথেষ্ট। মিনিট 10 বাদে এক্সট্রা জলটা ছেঁকে নিয়ে সর্ষেটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ নুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, এবার একটা টিপস। এই যে আমি সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে পেস্ট করলাম, এটা কিন্তু অবশ্যই করবেন। তাহলে দেখবেন সর্ষে বাটা কখনোই তেতো হবে না। সর্ষে বাটা কিন্তু রেডি। এই সর্ষে বাটা দিয়েও মাছ ভাপা তৈরি করা যায়, কিন্তু এই সর্ষে বাটার মধ্যে যদি আরও 2টো জিনিস মেশান তাহলে দেখবেন মাছ ভাপার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এই সর্ষে বাটার মধ্যে 3 থেকে 4 চামচ নারকেল কোড়া আর 6-7টা ভেজানো আমন্ডস বা বাদাম মিশিয়ে নেবেন। সব কিছু মিশিয়ে মিক্সিটা আর 2-1 বার ভালো করে চালিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে পুরোটা ঢেলে নেব। তার মধ্যে মিশিয়ে দেব 7 থেকে 8 চামচ ফ্যাটানো দই। দইটা সর্ষের পেস্টে মেশানোর আগে অবশ্যই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8 চামচ সর্ষের তেল আর সামান্য নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ সর্ষে বাটার সময় নুন দেওয়া হয়েছিল আর মাছ ম্যারিনেটের সময় কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। একটা হুইস্কার বা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব, যার মধ্যে মাছটাকে ভাপানো হবে। সর্ষের পেস্টটাকে টিফিন বক্সের মধ্যে পুরোটা ঢেলে নেব। টিফিন বক্সটাকে ভালো করে ট্যাপ করতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষের পেস্টটাকে পুরো টিফিন বক্সের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবার মাছগুলোকে সর্ষের মধ্যে এক এক করে পুরো সাজিয়ে দিতে হবে। হাত দিয়ে দিয়ে কিন্তু মাছের উপরেও ভালো করে সর্ষেটাকে মাখিয়ে দিতে হবে, না হলে উপরের দিকটা ঠিকঠাক ভাপানো হবে না। আমি এখানে একটু বড় সাইজের টিফিন বক্সে নিয়েছি, না হলে মাছগুলো ঠিকঠাক সেট হবে না আর ঠিকঠাক ভাপানোও হবে না। সর্ষের পেস্টটা যখন মাছের উপরে পুরোপুরি ঢাকা হয়ে যাবে, তখন তার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল একটু ছড়িয়ে দেব।
এবার টিফিন বক্সের মুখটা ভালো করে আটকে দিতে হবে। এটা অনেক পুরনো পদ্ধতি, আমার মা ঠাকুমারাও এইভাবেই বানাতেন। আমরা এর মধ্যে কয়েকটা নতুন জিনিস শুধু মিশিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেব। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এখন কিন্তু আর তর সইবে না, মনে হবে কখন মাছ ভাপাটা তৈরি হবে আর আমরা এটা খেতে পারবো। জলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন টিফিন বক্সটাকে ওই স্ট্যান্ডের পরে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন টিফিন বক্সটাও যেন জলের মধ্যে কিছুটা ডুবে থাকে, তাহলে গরম জলের ভাপটা সরাসরি টিফিন বক্সের গায়ে লাগবে। এবার কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ একদম সিম করে দেব। ঢেকে দেওয়ার পর 25 থেকে 30 মিনিট মাছটাকে আমাকে ভাপানোর জন্য রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে প্রায় 10 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো। এটা তো খুব গরম থাকে, তাই একটু সামান্য ঠান্ডা হলেই টিফিন বক্সের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সর্ষে ভাপা ইলিশ একদম রেডি। একটা চামচ দিয়ে উপরে সর্ষের পেস্টটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা সুন্দর ভাপা হয়েছে। রংটাও কত সুন্দর এসছে আর গন্ধে তো চারিদিক ম করছে। গরম গরম ভাতের সাথে এই ইলিশ ভাপার কোনো তুলনাই হয় না। এই নতুন পদ্ধতিতে একবার ইলিশ ভাপাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।